এত বড় একটা সুন্দর সন্তান কেউ বানালেন না, খালি না বড় হলি কয় চার্জার কেন, ইজি বাইক কেন, কথা কন না। কিন্তু ইমামতি বানানোচ্ছেন না, মাথা সাথে পড়ানোর কথা শুনলে কয় বলে বেতন আছে পরে কি করবো, তুই ইয়ে কর ভ্যান চালা, তুই ইয়ে কর ব্যবসা কর। কিন্তু আপনার দেখতে হবে একটা বেটা আপাতত জানাজার ড্রাইভার তৈরি করতো। কোন এমপি কোন চেয়ারম্যান মেম্বারের বেটার মুন্সি আছে এখন, দুই একটা লোক ভিআইপি লোক তারা বেটা করে কেন মাথা সাথ দিচ্ছে। আজ থেকে 40 বছর আগে খালি গরিব মানুষের বেটারা মাথা সাথ পড়ছে, কথা কোন টাকা। আপনি কোন শোনে ওটি চাকরি করেছেন? আতাল মারসাদ। আমি 78-এ আতাল মারসাদ পড়েছি। হ্যাঁ, ওই আবু বকর ভাদাইকান্দির উনি প্রিন্সিপাল ছিলেন। ওর বেটা হচ্ছে মনসুর, আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তারপরে আগ্রার হচ্ছে লতিফ, এখন নুনদিয়াম কলেজ চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, আমি 1976 সনে দাখিল পরীক্ষা দিছি হচ্ছে আপনার সেই 2 বছর গ্যাপ দিয়ে, 1 বছর মজদুরি আন্দোলন আর 1 বছর আপগ্রেড থেকে বাপের সাথে নিয়ে করে মাদ্রাসায় ভর্তি হচ্ছি। তাহলে ইনিও আমার ওস্তাদ। আব্দুল খালেক বিজরুলের আমার মামা হয়, উনি ভাইস প্রিন্সিপাল। হ্যাঁ নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন সেই মর্দের সামনে বক্তৃতা করছে। আল্লাহু আকবার বলেন তো, আমার পরিবারটা যদি ইসলাম না মানে আমার নেতাগিরি কি, আমার মুন্সিগিরি কি, আমার চারানার দাম নাই। ওই যুবক ভাইদার আছেন, আগামীকাল থেকে ফজরের থেকে নামাজ ধরবেন। কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এই জন্য বললাম, আল্লাহ রসুল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলত থেকে বহিষ্কার। এই বিএনপির নেতা, এই যে বড় নেতা, যদি ওই দলের কেউ বহিষ্কার হয়, অকলে থানার যদি তদবির যায়, কোনো লাভ হবে? আপনার দলের বড় নেতা কয়েদি বসির কাছে, ওসি সাহেব উনি কোন আমাকে বহিষ্কার নেতা, ওর কথা দান শোনেন না। হ্যাঁ কথা বল, তে দলের থেকে বহিষ্কার হলে ওর 4 আনার দাম নাই, আর ইমান এনে যদি নামাজ না পড়ে ওর 1 আনার দাম নেই। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, শরীর মিঠা কসু। কসু ছাড়ে শুয়োরক ছাড়ে দেন, খালি কচু সুদি চালার কচু মোট গোড়া উঠে খালি কর্মর করে খাচ্ছে। তা আপনার বক্তৃতাতে লাভ হবে না, কারণ কোনো শুয়োরের গলা দড়ি নেই। এই যে শুয়োর চড়ায় পাতারে পাতারে কেউ দড়ি লাগে ছাড়ে দেয়। তো বেনামাজিরা হলো কি ওই রকম খোলা ময়দানের উপর ছাড়িয়ে যাচ্ছেন, কোনো ব্যারিকেড নাই, ধর্মের কোনো অনুশাসন নাই, যার কারণে এই জাতির ডেট এক্সপায়ার হয়ে গেছে। একটা ঔষধে যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, ওটা খালে উপকারের চেয়ে ক্ষতি হবে। আল্লাহ রসুল বলছেন 7 বছরের নামাজের হুকুম দাও, 10 বছরের এক্সপায়ারি ডেট। তো বাংলাদেশে বেনামাজির সংখ্যা কয়েক গুণ নামাজের চেয়ে বেশি, কতক্ষণ না? তাহলে এদের নামাজ পড়াবে কে? কন্ত কে? বাপ মায়ের কাম বাঁধেনি, মসজিদের ইমামের কাম বাঁধেনি, বক্তার কাম বাঁধেনি, কোনো মুন্সির কাম বাঁধেনি, হেফাজতের কাম বাঁধেনি, কোনো মাদ্রাসার মুহতামিমের কাম বাঁধেনি। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো এদেরকে নামাজি কে বানাবে? আল্লাহর কোরআন বলছে, সূরা আল হজ 41 নম্বর আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, কেবা মাই গালা কোনটে আপনি লটাগাড়ির বেটালায় সারাদিন তুবান মেল এনা ভলিউম দেন তা মাইকের কোনটে, ওই যে সারাদিন তুবান মেলের বেটা, ওনার বাপের সাথে বক্তৃতা, ওনার বাপের বাঁশের পাম্পারা ছিল, লাতি নাম কি হুদা নাকি ইনসান, এটা লাতি, ওই ট্যাঙ্গামগুর মাইকের সার্ভিস দেখে দেয়। তো ওই তুফান মেলের সাথে আমি বক্তৃতা করছি, উনি আমার বাড়ি নিয়ে গেছি, পাম্পার হলো বাঁশের বাড়ি। ওই লোকটার ওই দুঃখ দেখে কেউ টাকা দেওয়া লাগবে না বেশি, হ্যাঁ এত শোভা করেছে। তাহলে ওই লোকটার দুঃখ দেখে এই 7 মাথা রুটি, ওই যে কত সাইকেলের দোকান আছিল, তখন কি পাম্পার আছেন না?
তাহলে এই দুঃখ কেউ, তার মানে কি হুজুরক দিয়ে বক্তৃতা করে নিবি, জানাজা করে নিবি, ইমামতি করে নিবি, কিন্তু আমার বাঁশের পাম্পার দিয়ে পাম্প করেও নিবি। এই কতক্ষণ দেখা ওই মানুষের সাথে বক্তৃতা আমি করেছি, আমার বাপ করেছে, তারই লাঠি আমার মাইক চালাচ্ছে, তাহলে বোঝেন আল্লাহর কি দয়া। কতক্ষণ ভাই আমার, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় দামি বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছেন সূরা হজের ৪১ নম্বর আয়াত, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, যদি তুমি যাও কোনো জমিনের কর্তৃত্ব হাতে পাও, তাহলে তুমি ৪টা আইন চালু করবে। ১ নম্বর নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ২ নম্বর ৩ নম্বর হল ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই ৪টা কাজ দুনিয়ায় যদি তুমি করতে পারো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ বলছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার পরে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আদেশ দিছে সরকারকে নামাজ কায়েম করা লাগবে। তে বাংলাদেশে ৫৪ বছর হলে ১৭টা প্রধানমন্ত্রী গেছে, এরা কি কেউ হিন্দু আছিল? কারো লোক গুনেছিল? লাগত কি হাসিলে মাটি দিচ্ছিল? সগলি তাহাজ্জুদ পড়ছে, কোরআন পড়ছে, বসি দিয়ে মাছ মারছে, আবার পড়লেও গেছে। কিন্তু কেউ একটা সরকার কোনোদিন নামাজের কথা বলেনি। নামাজ তো দূরে থাক, এই বাংলাদেশে কয়েক কোটি মানুষ কৃষিজীবী মানুষ, কথা কন না, কৃষিজীবী মানুষ। এই একটা ঔষধ লাগে সিনজেন্টা কোম্পানির, তার নাম হলো অ্যামস্টার টপ। এই ঔষধ ছাড়া ধানের সিটে ছাড়ে না, কালার হয় না, দানাও হয় না। 4 বার করে 5 বার করে দালে এই ঔষধ। সরকার এত এত শাসন করলো কত বছর, কেরে যে জাতি কাঁদো ঘেটে আমাকে রেজেকের জোগাড় দেয়, তাহলে এর কেরে ওষুধ 1630 টাকা দিয়ে কিনে, কেরে এই ঔষধটা যদি 500 টাকা দাম করে বাদ বাকি যদি সরকার ভর্তুকি দিলে হয়নি, তাহলে কিছুকেরা 5 বারের জায়গা 6 বার দিলে হয়নি। কত গরিব মানুষ, গরিব মানুষ তো এগুলো টাকা পাতা পাতা কুন্ডি থেকে বাড়াচ্ছে। এই কথা কন না, আমির হোসেন আমুর বাড়ির কি টাকা, মমতাদের ফ্রিজের মধ্যে কি, ওটি রূপপুর উঠি কি, হ্যাঁ গণভবনে আলমারির তলে ওগুলো কি, হ্যাঁ কথা কন। কেউ জনগণের কথা কয় না, খালি করছে ক্ষমতা দাও। এই কথা কন না। এক সাধারণ আলুওয়ালা, মূলাওয়ালা, ধানওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা চালক, খাটিয়ে খাওয়ার দিন মজুরি মানুষ, এরা খালি সরকার নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনে এরাই খালি ভোট দেয়। আর যারা অফিসার বড় বড় পোস্টে আছে এরা খালি ভোট নেয়। এরা সাধারণ মানুষের ভোট নিয়ে যা ঢাকাত বসতে খালি ওর কেলেই বেতন বাড়ায়। হ্যাঁ কথা কন না। এই মাদ্রাসার প্রিন্সিপালেরা না মাথা মারিচ্ছিল যে আমাকে বেতন নেই, আমরা কি করব। ওরকে আবার প্রিন্সিপাল করে ফাদেল মাদ্রাসা, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হোক 65,000 68,000 টাকা করে বেতন বাড়িয়ে দিচ্ছে। ওরকেও মুখ বন্ধ করে দেওয়ার কারণে ওরকের মাথার উপর এখন 6টা লোহা কান দিচ্ছে। কয়টা লোহা? মাদ্রাসার প্রিন্সিপালের মাথার ইনকে করে 2টা আয়না টাঙ্গানো ছিল। কথা কনা রে, এরা বোধ কোনদিন যায়নি, বোধ হয় 6টা লোহা, 2 আয়নার নিচে 2টা 4টা, আর সুতা বান্ধা ছিল 2টা। এই আপনি দাঁড়িয়ে থাকবে, বসেন না, কি হবে? কথা কবার যান না মানে, এই কথা কোন টাকা। এমন কোন অফিসার নাই, হেডম্যান নাই, আর মাদ্রাসার প্রিন্সিপাল সুপার নাই। আরে কাছারিত খাজনা দিচ্ছি আমরা, আমাকে টাকা দিয়ে সরকার চলেছে, তা ওই লাইবের মাথার উপর ওটা থোয়া লাগবে। তাহলে এই 5ই আগস্ট ছাত্র সমাজ, যার বউ নাই, সংসার নাই, চোল নাই, তারা মরে এই দেশ স্বাধীন করলো। হ্যাঁ কথা কোন টাকা স্বাধীন করলো। মোট ছবি নাম আছে, তার লোহা গুলো তুলিস নি গে তোরা, কি গাদ্দার এরা। লোহা তোলেনি, ওটি থতি আরো, মানে ওরা আবার ডাকাবি। হ্যাঁ কথা কর কি সার কর না।
লোয়া আপনার উঠিবেন লোয়া আসা তোলেন নে গেতাম রে দে বাটাম ফাটাবি কামেল পাস করে মাথার উপরে ছবিলে বসে আছে চেয়ারত তোর কামেল পাশের চাইরেনার দাম নাই কারণ যে ঘরে যে ঘরে ছবি থাকবে আল্লাহর রহমত থাকে না কতক্ষণ যাই যখন ক্ষমতার যায় তাই প্রাইমারি সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি পায়খানারও সভাপতি মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর এজুরগান মারহাবা বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আজকে কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বিড়াল লাচ্চালো কি এই যে 16 বছর সভা করছি চোটে নেতারা এসে কয় হুজুর দেখে শুনে কথা কবেন তখন আমি কই ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি তে যদি দেখে কবার লাগি তুমি আল্লাহ সময় লাগবি তাহলে তুমি পাশে বসতে দেখে দেখে কয়া দাও আমি শুনে শুনে কম পাশে থেকে দেখি উই আর নেই কথা কন না গায় উই আর নেই হা 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 কি রে আর এই 4 জন মানুষ ইনকে একত্র হওয়া গেছে 4 জন মানুষ বিএনপির আর জামাতের 10 জন যদি খালি একত্র হয় থানার থেকে পুলিশ চলে যাচ্ছে আইসা তখন পরের দিন পেপারত দেশে যে অমুক জায়গায় জামাত বিএনপির 16 জন কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কথা কনারা কেন জিহাদি বই ওরা বোঝে এই কোরআনের উপর জিহাদি বই আছে হুজুর এই কোরআনে 317 বার আছে জিহাদের কথা এই কোরআন থেকে পৃথিবীর সমস্ত কিতাবাদি লেখা হয়েছে এই কোরআন আর হাদিস রসুলের বাস্তব জীবন হলো জিহাদে ভরা দরবন ঠিক কিনা যারা মিথ্যা কথা বলে আমাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় দিনের পর দিন মাসের পর মাস এত বড় দামি লোক তামাম বিশ্বে আর একজন 10,000 বছরও তৈরি করা যাবে না তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই যে বিএনপির নেতা চট্টগ্রাম শাখা চৌধুরী টাইগার সালাউদ্দিন কাদের চৌধুরী এই লোকটাকে মারে ফেলে দিল ফাঁসি দিয়ে আচ্ছা কন্ত বিএনপি 4,000 বছর উনকে একটা লোক তৈরি করে পারবি ভাই এখন যেগুলো হচ্ছে নেতা এগুলো এরশাদের লাগান সকালে এক কথা বিকেলে আর এক কথা কি লাভ জাতিকে আজকে বুঝতে হবে হাত পরিষ্কার করে দিয়েছেন কে এই 16 বছর হাতে ব্রেক ছিল ব্রেক এই হাত দিয়ে কোনো কাম করা যায়নি অথচ আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে কোরআন শরীফে আয়াতে নাম ধরে ধরে আয়াত নাযিল করা আছে প্রত্যেকটা অঙ্গের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের নয় সারা পৃথিবীর মানুষের বডিতে 2টা অঙ্গ এত দামি এই 2টা অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো যদি মন্দ হয় পৃথিবী মন্দ সেই অঙ্গ দুটোর নাম কি কোন তো না ওদের হাত করলো কে মরদে আছে উনি আবার 50-50 ভাইরা আমার যদি কান যদি ঠসা হয় আমার ক্ষতি হবে আমার স্ত্রীর ক্ষতি হবে না আমার চোখ যদি কানা হয়ে যায় আমার ক্ষতি হবে মায়ের ক্ষতি হবে না পাটা যদি রেলের লাইনে যদি কেটে পড়ে যায় আমার ক্ষতি হবে দুনিয়ার কোনো ক্ষতি হবে না আমার বাবার ক্ষতি হবে না বাংলাদেশের মানুষের নয় তামাম পৃথিবীর মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে যার নষ্ট হবে সে ক্ষতি বুঝবে অন্য কেউ বুঝবে না পৃথিবীর কোনো ক্ষতি হবে না কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারিমে আয়াত দিয়ে বলেছেন বান্দা 2টা অঙ্গ যদি খারাপ হয় তোমাদের তোর ক্ষতি হবেই দুনিয়ারও ক্ষতি হবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইল্যান্ডার গেস, জেলেখা, তুফান, ভূমিকম্প, ভূমিধস, মারামারি, হানাহানি, লুটতরাজ, ডাকাতি, চুরি, ছিনতাই, যত রকমের অকাম কুকাম হয়, আল্লাহ বলেছেন হাতের দ্বারা হয়। অতএব হাত ভালো তুমি দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর হাত খারাপ করে দিয়েছিল। এই যে এখন জেলখানা ওঠেনি কয়টা এমপি, যা দেখেন পলক ইনুক করছে যে ভাই তুই তো মেম্বার দাঁড়ালো ভোট পালুই না, তে শেখ হাসিনা তোকে ভালো বুঝে মন্ত্রিত্ব দিছিল, তে তুই তথ্যমন্ত্রী হ্যাঁ খালি জামাত বিএনপির বিরুদ্ধে মানুষ সাগে চলুক, তুই উঠেই জামাত বিএনপির এত খেপার দেখা চলুক, তুরই কথা শুনে তো হাসিনার ফাঁসি দিল। এই কামটা না করলে আমাকে জেলত আসা লাগা, এর পলক করছে ইনুক। আর সালমান এফ রহমান আনিসুল করছে আইনমন্ত্রী, করছে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করছো। কি কাম করছে? কোথায় দেখো যদি ভোট তুমি ঠিক মতো দিলে হয়নি, তাহলে ভোটে যদি আমাকে মানুষ ভোট না দিলে হয়নি, আমরা বলছিলে ঘর শুয়ে থাকলো নি। তুই ভোট বন্ধ করে এখন কি হচ্ছে কথা কর। এই গ্রামে যদি এক বাড়ির 4 বেটা আর এক বাড়ির 2 বেটা মারামারি লাগিছে, 4 ভাই সে 2 ভাই পারবি? এখন 4 ভাই লাঠি লেদা মারামারি করতে করতে এক ভাই যা ওই 2 ভাইয়ের এক ভাইয়ের মাথার বাড়ি মারছে, মারে মরে গেছে। এরা চলে গেছে জেলখানাত। 15 দিন জেলখানাত বাহিরের ভাত থাকে। 14 বার জেলখানা দূরছি আমি। এই জেলখানাত ভাত থাকে 15 দিন, ওই বাড়ির ভাত পায়খানা করতে করতে 15 দিন ভাতের শক্তি পেটক থাকে। যখন এই বাড়ির ভাতের শক্তি চলে যায়, তখন বড় ভাই কয় ভাই মারামারি করলু বারে, তুই হুট করে এসে বাতাত বাড়ি দিয়ে তুই লোকটা মরলো, পাওয়া ছিল হাত ছিল, ওটি 5 বাড়ি মেলে তাও তো কিছু, তুই মাথার বাড়ি মেলে বদমাই, সে তোরই জন্য দেখলে হলো কথা কয়। সে এই ওরা এখন এই জেলখানা ওগুলো করছে, এই হাত ব্রেক দিয়েছিল, ভোট দিতে দেয়নি, যার কারণে 14 সালে বিনে ভোটে 154 জন 154 জন এমপি বিনে ভোটে পাস। তা আবার আমাকে বসতে সবাদ কয় কি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। তখন মাথার থেকে পা পর্যন্ত দেখি তোতা ভাই যে একটা সিলের দাগ নেই, আর করছে বিপুল ভোটে জয়যুক্ত। এখন কত যারা ভোট লেছে ওরা করছে কি, একজন প্রার্থী সরকার বিরোধী দলের লোক পাশে 50,000 আর সরকার দলের লোক পাশে 3,000। ওই যারা ভোট করেছে ওরকে হাত দিয়ে এই 50 এটা লিয়ে দেয় একই দেশে, আর ওরই 3,000 লিয়েছে একই দেশে, আচ্ছা জোড়া দেয়া তাহলে হ্যাঁ হ্যাঁ। তো এখন কোন তো সেই হাতকে ওই সিয়ারত বসে নেয়, তাহলে ওর করে না সরে ভোট দিলে আবার তো ওই কামই হবে কতক্ষণ না। ডক্টর ইউনূস বলেছি খুব শর্ট টাইমে এরকম সরে সরে দিয়ে দরকার হলে একটা হালবা লোক লিয়ে বসে তুমি কতক্ষণ আর না মসজিদের ইমাম বসে থমো কি যে তোরা এগুলো ভোট কর, তাহলে ওই হাতগুলো তো ওটি আছে ওর তাড়াতাড়ি সরে এই ভোট দেওয়া লাগবে দেশত, তাড়াতাড়ি এই দেশত খুব গোলমাল হচ্ছে। এই কি কথা কিনা, কারণ এই একটা সরকার দরকার। তো এই সরকার কি করবি, 1 নম্বর নামাজ কায়েম করবি। সরকার যদি নামাজ কায়েম করে বলে যে আজ থেকে নামাজ কায়েম করা হলো, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্যে, তাহলে বেতের সহ 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তে 15 ঘন্টা হাজুদ, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুদ, 420 টাকা জরিমানা। যদি কেউ নামাজ কাজা করে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সাধারণপুর থানার ওসির কাছে বেনামাজের তালিকা দিয়ে দেন। আজান লাগবে না, 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি খারাপ কবি যে মুয়াজ্জিন সাহেব ওঠেন, জুম্মাতে বসে থাকবো। হ্যাঁ কথা কর, এরই নাম হলো আল্লাহর আইন, কথা ঠিক কিনা। এই যত চুরি হচ্ছে, দুনিয়ার মোট মানুষ চুরি করছে। জুম্মাত মুসল্লিরা জুতা পাহারা দেওয়া লাগে, চোখ মুজে যারা নামাজ পড়ে সামনে থেকে জুতা, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি, তাহলে নামাজও পড়া লাগবে, জুতোও পাহারা দেওয়া লাগবে।
যে দেশে এত নেতা, এত পুলিশ, বিডিআর, আর্মি, সেই দেশে মসজিদ জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, আল্লাহর আইন যদি কায়েম হয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কেটে দাও। দৃশ্যটা যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আইন কাম করলে 5 মিনিট চুরি বন্ধ হবে। এই কাম না করে একটা সরকার কোনো অন্যায় বন্ধ করলো না, চুরি চালু করলো, দুর্নীতি চালু করলো, সুদ চালু করলো, জেনা চালু করলো, সব লাইসেন্স দিয়ে মানুষ ধান আবাদ করে, ঘাস মারার জন্য রিপিট দেয়। কত মনে গা? কেউ যদি ঘাস মারার ওষুধ না দেয়, মনে করে ওষুধও দেবো না, লিরাবো না, আমি 15 দিন পর 10 কেজি করে ইউরিয়া জমিতে দেবো, তাহলে কাটার সময় তা ধান পাবে কি পাবে? তো ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, এই দেশ কেউ লিরালো না। কথা কনে রে, কেউ নিরাইনি, লিরেছে না, লিরে যত সরকার আছে ওরা খালি ঘাসের বিচি বুনিছে। এখন ঘাসের বিচি হতে হতে 17টা সরকারের কমবে 3, 17, 51টা ঘাসের বিচি পড়ছে এক জায়গায়। কত কোনে গা? এখন আমাকে বছর অন্তর সবার ডেকে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। এই কথা কোনে গা? আমার এই ওষুধের বায়না করেছে আজ থেকে 4 বছর আগে, এই জামাটার গোলাম হাজি, আজকে সেই ওষুধ দিবে কি? ওই লোকটার এত আশা ছিল, ওই যে ভাটা চৌধুরী বাড়ি নাই, আজিজ চৌধুরী, হুমায়ুন চৌধুরী, ওনাদের কুটুম্ব এরা। তাহলে ওই এইবার সেদিনকেও গেছে, ওই হুমায়ুনের বেটা গিয়ে গেছে আমার কাছে দাওয়াত দেওয়ার জন্য। তাহলে ওই লোকটার কত আশা ছিল যে না, এই রুহুল আমিন যুক্তিবাদী গানে না বক্তৃতা শোনাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওনার কবরটা আজকের এই কোরআনের ওসিলায় জান্নাতের বাগান বানায় দেন। আমি এদিক কোনোদিন আসিনি, একবার আসছিলাম ওই দেশমা কলমা মাদ্রাসা, আর এদিক সবার ডেটই নেই। এইদিকে আবার জগন্নাথপুর জসিম চৌধুরী শ্বশুরের বাড়ি। কথা কনেকা রায়হান নামে একটা চ্যাংরা আছে না, বাংলাদেশ ব্যাংকে চাকরি করা, উনি আমার ক্লাস ফ্রেন্ড, অনেক মানুষ চিনি, আপনারাও চিনেন। কিন্তু আপনি যতই চিনেন আর আমি যতই চিনি, যতই বক্তৃতা করি, আপনার বেটা নামাজ যদি না হয়, আপনার স্ত্রী পর্দা যদি না থাকে, আপনি যে আল্লাহর ভালো বান্দা হবার না পারেন, এগুলো বক্তৃতা শুনে কোনো লাভ? হ্যাঁ হুজুর, কি লাভ আছে? অথচ কোরআন শরীফের সবচেয়ে দামি বক্তৃতা মসজিদে ইমামরা দেয়, আরবি দিয়ে, বাংলা করে না। আরবি দিয়ে দেওয়ার জন্য ওই হুজুররা কয়, মোতাল্লি মুসল্লিরা কয়, আমাকে মসজিদের হুজুর আল্লাহওয়ালা, এত মোত্তাকি, কি দামি লোক, ওরা যে আরবি পড়ে, একটা বাংলা কয় না। যে বক্তব্য হয় মসজিদে রসুলের হাদিস দিয়ে ইমাম সাহেবের মুখ দিয়ে বাড়ায়, এত বড় দামি রাজনৈতিক বক্তৃতা পৃথিবীর কোন তাফসিরে হয় না। ভাইরা আমার, মসজিদে সানি খুতবা হয়, সানি খুতবায় 3টা বক্তৃতা আছে, 2টা বক্তৃতা রসুলের জবানের, আর একটা বক্তৃতা আল্লাহর কোরআনের। এই 3টা বক্তব্য ইমাম সাহেবেরা যদি বাংলার জমিনে আমরা বলতে পারতাম, বাইতুল মুকাররমের ইমামের পলান লাগতো না। 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি। কি হুজুর, এরা মসজিদে ইমাম পড়ে না, এরা রসুলের হাদিস। খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ, আমার যুগ সোনার যুগ। ইমামরা আরবি দেওয়া পরে, একটা মুতাল্লি, একটা মুক্তাদি কোনোদিন প্রতিবাদ করলো না, হুজুর রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ কি সোনার যুগ? আপনি এই কথাটা বারবার বলতেছেন, অতএব কি দিয়া রসুল সোনার যুগ তৈরি করেছিলেন, আপনি সেই কথাটা আমাদেরকে বলুন। অবশ্যই ইমাম সাহেব বলতে পারতেন, কোরআন ছাড়া সোনার যুগ তৈরি করা সম্ভব নয়।
এই বক্তৃতা আরবিতে হচ্ছে, একটা মোতাল্লি মুক্তাদি প্রতিবাদ দিছি আমরা, খালি করছে খয়রুল কুরুনি কারণী, নবীর যুগ সেরা যুগ, তোর যুগ কি সোনার যুগ, তোর যুগ না লোহার যুগ, গুলি বানাও বকত গুলি করো, কোনো প্রতিবাদ নাই। আল্লাহর নবী কোরআন দিয়া আইয়ামে জাহিলিয়াতকে সোনার যুগে পরিণত করেছিলেন। এর সর্বশেষ উপসংহার হলো, তখন মূর্খ মানুষ ছিল, অক্ষর জ্ঞানবিহীন মানুষ ছিল, তারা সমস্ত মানুষ নবীর বক্তব্য শুনিয়া কোরআন যা বলছে কোরআনের আনুগত্য করছে, তার কারণ তারা ছিলেন কোরআনের আন্ডারে। জোরে বলুন ঠিক কিনা? আজকে দেশে এত শিক্ষিত লোক, পিএইচডি, ডক্টরেট, আল্লামা, শাইখুল হাদিস, মুফাসসির, অধ্যক্ষ, প্রভাষক, উপাধ্যক্ষ, এত শিক্ষিত লোক সমাজে আছে, অথচ বাংলাদেশে শান্তি নাই। কারণ কি? শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, আর ওখানে ছিল কোরআনের আন্ডারে অশিক্ষিত লোক। সেই জন্য দেশের শান্তি হয়েছিল। তাহলে আপনারা যারা এখানে আছেন, একটা বাড়িতে অশিক্ষিত লোক নাই, মেয়ে মানুষ হলেও তাই এমএ পাস, মেয়ে মানুষ এমএ পাস, স্বামীও এমএ পাস, স্বামী স্ত্রী দুইজনে এমএ পাস, অথচ ওই শিক্ষিত মেয়ে স্বামী মানুষের সাক্ষাৎ করছে, নাসিম কই যাও সিটার রে, মানে ওই বুঝাচ্ছে দেখ আমার কত ভিআইপি, মানে শিক্ষিত মেয়ে এমএ পাস, ওই স্বামী করছে নাসিম কই যাও, আর ওই বলদ লোককে যাচ্ছি এখানে যাচ্ছি। কতক্ষণ? রসুল বলছেন স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে স্বামী, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকার অধিকার স্ত্রীর নাই। আজকে দুনিয়ার সব পাল্টে গেছে, কথা ঠিক কিনা? তাহলে মসজিদে খয়রুল কুরুনি কারণী আমরা শুনি, কিন্তু আর প্রতিক্রিয়া আমাদের দেশে নাই। 2 নাম্বার, আল্লাহর নবীর একটা জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে একটা জটিল হাদিস আশরাফ আলী থানভী খুতবাতুল হাকামের ভেতরে সানিতে অ্যাড করে দিয়েছেন। এই হাদিসটা হলো, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ওমান আহানা সুলতান আল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। যারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো। এর মানে হলো, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বাধা দিল, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ পড়ে যায়, আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা বলে না, স্লোগান দেয় না, চিন্তা চেতনা করে না। আমার আল্লাহর রাসূল বলেছেন, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই সাইজের লোক বাংলাদেশে আসে না নাই? তাহলে আল্লাহ যেহেতু 2টা হাতকে দামি বলেছেন, এই হাত দিয়ে আগামীতে মানুষকে ভালো কাজ করতে হবে। যদি বাংলাদেশ ভালো করতে চায়, হাত ছাড়া ভালো করা সম্ভব। এক হাতত থাকবে ব্যালট, আর এক হাতত থাকবে সিল। এমন জায়গায় মারবেন ডাবা, 8টার থেকে 4:30টার মধ্যে মারার পরে দেখবেন 5টার আগে ওরা হারাছে। কতক্ষণ না কেন? একবার আপনাকে এই হাতের কাজ করতে হবে। 16 বছর এমন বহু যুবক আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর আপনি দোয়া করবেন, 16 বছরের আগে ভোটার হচ্ছি, এখনো ভোট দেবার পারিনি। তো তুমি ভোট দেবে না এবার? কোথায় ভোট দেবো ঠিক, কিন্তু ভোট দিয়েছে বিয়ে করবো। কি মরদ রে, উনি নিয়ত করছে ভোট দিয়েছে বিয়ে কর্ম, ধন্যবাদ দিতে আমি। আমি কইছি ভাই তাহলে আমাকে না ডাক দিলে বিয়ে পড়াবো। দুঃখ দুঃখ, আমি বিবাহের 12 বছর আগে থেকে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি। সেই মানুষের সন্তান জন্ম হচ্ছে সালে ছেলে, সেই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। 201টা বিয়ে পড়াচ্ছি আমি, অথচ 40 বছর আগে যে বিয়ে পড়াচ্ছি ওরই বেটা আছে, সেই বেটা আমার নামে মামলা দিয়েছে। তো ওই দিন থেকে আমি তওবা পড়ছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না। তুই বউ কেন করে বাজার, তোর সোল হয় কেন? কি দুঃখ রে, আহা হা। জেলখানা তুলে লেখাতে, ফাঁপড় থেকে সবার থেকে ধরে লেখাতে ভাই, আমাকে ধরে লেখাতে, যা জেলে ঢুকিচ্ছি। তে পুলিশ করছে হুজুর টুপি খোলেন। তে টুপি খোলো, চুল এনে বড় হয়েছিল। তে করছে হুজুর এনে হাত দিয়ে চুলত বাড়ি দেন। তো কে করছে যে গাঁদা ঠাঁদা আছে নাকি? কে এটা কি কত হুজুর, এটা কি ভালো কথা? হ্যাঁ, কি অপমান করক কথা।
হাসিচ্ছেন, শুনে হাসিচ্ছে। আর ওরকম মধ্যে আবার কেউ কয় কি হুজুর জেলখাটা সুন্নত, তুই এত বড় সুন্নত তুই থাকবো গা, তোর মাই করে দিয়ে ঠিক আছে চ সুন্নত, 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবো রে। কি সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফান দে পরিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমলের গান। জেলখানার থুলো 21 দিন সেলত থুলিস আমার, 200 পাহাড়ের বল বকের উপর সুইচ আছে বাইরে, বন্ধ করার উপায় নেই। কি অবস্থা গেছে। আর আমাকে কইছে জেলখানার সুন্নত। যখন আমাকে ধরে লেগাল, তার আমার স্ত্রী যারা যারা জেলখানাত গেছে ওরকে বউসর কান্দেনি ভাই। তার স্বামী হলো বগা আর বউ হলো বগি, বগা আটকে গেছে। তাহলে ওই গান আমি আবার জেলখানাত উল্টো করে কচি। তে একদিন পুলিশ একে চোখ দিয়ে পানি বের করছে, হুজুর আমি যদি বাঁচে থাকি আল্লাহ করে আপনার আগামী সোমবারে এই লকাপত্তে বার কর্ম, জেল সুপারে যদি পাও ধরা লাগে তাও ধর। বাপরে সাহস রে, হ্যাঁ বা তোর চাকরি যদি চলে যায় কই যত দায় দেখ আমি তাও আপনার এই কান্দন আর আমার সহ্য হচ্ছে না। তখন আমি কোনো যে শোনেন, তাহলে আপনি গানটা আবার শোনেন তো কতি কোন সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে, ফান দে পরিয়া স্বামী কান্দিও না রে। আমাদের স্ত্রীরা এত শক্ত হয়ে গেছে, স্বামী জেল হোক তাও এদেশে ইসলাম বিজয় হোক। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে এই দেশে ইসলাম বিজয় করতে হবে। ইসলাম বিজয় হলে কারো কোনো ক্ষতি হবে না। আগামী নির্বাচনে বিএনপি 100 সিট পেল, ইসলামী দল যত আছে 6-7টা এরা মিলে 200 পেল। এই 300 সিট নিয়ে এই কয়েকটা গ্রুপ যদি একা ইসলাম বিজয় করে, ওরা জেলখানার থেকে কবি না রে বা কি করেছি রে আমরা যদি কায়েম করলো নি 100 হলো নি। এই পথ ছাড়া বাংলাদেশে আর কোনো পথ নাই। যদি এই পথ বাদ দিয়ে অন্য টানাটানি করেন পিঠের চামড়া কারু থাকবে না। কি স্যার কথা কন নাকি আপনি? হ্যাঁ আহা হা, চুরি বন্ধ হবে 5 মিনিটে, জানা বন্ধ হবে 5 মিনিটে, দুর্নীতি বন্ধ হবে। আমাকে রোটি নন্দীগ্রাম চুরি হচ্ছে, আগে দেখেছি ওই থানার থেকে ওসি করছে এই চৌকিদার কয়ে যা গাঁত বিট পাহারা দিবের খ, ওই আইসা করছে 15 জন করে পার্টি করে ভাই গায়ে গায়ে রাতে 10টার থেকে 3:30টার মধ্যে করছে জাগো হে জাগো। কেন এটা কোরআন তো নেই, হাদিস নেই। আল্লাহ কথা আশরাফুল মাখলুকাত কোরআনের আইন কায়েম করবে, হাত কাটার আইন। ওই ভয়ে চুরি করবে না, যাই বড় চোর ই যা ছোটগুলো কই ভাই তোরা যেন চুরি করি না, তোরা চুরি করলে আমাকে ধরবি। হ্যাঁ কথা কোন না। তাহলে চুরি যদি বন্ধ করতে চান কোরআনের আইন দরকার, নামাজ যদি কায়েম করতে চান কোরআনের আইন দরকার, জানা বন্ধ করবেন কোরআনের আইন দরকার, ঘুষ বন্ধ করবেন কোরআনের আইন দরকার। আপনি যদি পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে চান বেটা বাচ্চার চাকরির জন্য, তাহলে কোরআনের আইন দরকার। হ্যাঁ কথা কোন না। কারা কারা কোরআনের আইন চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। সব ওষুধের এক ওষুধ। আচ্ছা আর 15 দিন পর কঠিন শীত হবে না ভাই? আচ্ছা কোন তো অনেক বুড়া মানুষ আছে, অসুস্থ লোক আছে, তারা ফজরে আজান শুনে মনে করে জুম্মাত যাই, কিন্তু এসে ট্যাপত যখন পানি ছেড়ে দেয় তখন খালি বরফ, তখন মনে মনে করে আল্লাহ কি সমস্যা উজু করার। তো যাই হোক আমি বিনে উজুতে ফজর পড়ি, 10টার সময় বেল উঠলে পানি গরম হবে, তখন যাই উজু কর্ম। আচ্ছা নামাজ হবে, হুজুর নামাজ হবে, নামাজ হবে। তাহলে নামাজের জন্য অজু ফরজ, কথা ঠিক কিনা? অজু না হলে নামাজ
হবে না। তাহলে রসুলের কি চরিত্র দেখেন, রসুলের আদর্শ কাকে বলে। উনি মক্কাতে 13 বছর থাকলেন, 52 বছর বয়সে মেরাজত গেলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 12 বছর পর নামাজ আসলো। তাহলে 12 বছর রসুল মক্কাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেননি। মাত্র 1 বছর নামাজ পড়লেন মক্কাতে, তখন মক্কার কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বললেন, ও আয়েশা শোনো, আমার কষ্ট হচ্ছে, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, এরকম থুয়ে ওই দিকে নামাজ পড়া যায়? তখন আয়েশা সিদ্দিকা কি জ্ঞানী, উনি বললেন, হুজুর ওটা সৌরভের গেলে মারামারি হবি, গন্ডগোল হবি, অতএব আপনার তো হাতত ক্ষমতা নেই, অতএব ওটি আছে থাক, আপনি যেদিন বিজয় হবি মক্কা সেই দিন আপনি ওগুলো ফেলে দেবেন। মিয়া মানুষের কি বুদ্ধি রে, এমনি মিয়া মানুষ প্রধানমন্ত্রী বানায়নি, কথা কয় না কে। মিয়া মানুষের 4 কাম, আলমারাতু সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও হাসানাত ফারজাহা ও আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু অবসাদ। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, এই 4 কাজের থেকে 4000 কাজ হবে। তার মধ্যে যেদিন কাজ করছে সরকার যে মহিলা ভাইস চেয়ারম্যান, তখন আমি একদিন কোনো যে বা ভাইস চেয়ারম্যান মানে কি করছে, চেয়ারম্যানের পরেই পোস্ট। আচ্ছা ভালো, তাহলে তো কাম ভালো হবে। ও বাবা, 1 বছর যাচ্ছে না যাচ্ছি দেখি ওই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গুলিয়া পলে চলে গেছে। হাই রে ডাকাতি রে আল্লাহ। আর একদিন বোটের ঘরত গেছি, এক মেম্বার, পুরুষ মেম্বার করছে, আপা 1 বন্দা পানি দেন তো, এনা বাথরুমে যাবো। ওরে শালা কি দামি পোস্ট রে, তো ভাই কি কথা ঠিক কিনা? আচ্ছা যে পোস্টের এতই দাম তো বার করে নিয়ে যাবি গা? এ ভাই বিয়ে করেনি, বহু লোক বহু চেয়ারম্যান পলে নিয়ে গেছে, ইজ্জত থাকে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হবে না। শান্তি যদি পেতে চাই আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। সূর্য যেরকম দ্বীপ্রের সময় যখন মাথার উপরে আসে, সূর্যের আলো হিন্দুর বাড়ি যায়, মুজুসির বাড়ি যায়, কাফিরের বাড়ি যায়, গাঁজাখোরের বাড়ি যায়, জুয়ারুখ বাড়ি যায়, পীর সাহেবের বাড়ি যায়, বক্তার বাড়ি যায়, ইমামের বাড়ির ভেতরেও সূর্যের আলো যায়। তাহলে সূর্যের আলো যেরকম সমান্তরাল সবার কাছে যায়, আল্লাহর আইন ওইভাবে সমান্তরাল ভাবে থাকবে। এই আল্লাহর আইন বাদ দিয়ে তুমি কোরআনের আইন দিয়ে 10 বছর রসুল চালালো, সেই নবীর উম্মত তুমি কোরআনক সরে দিয়ে বাপের আইন, দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি। যদি কোরআনের আইন ভালো না লাগে তাহলে কোরআনের কোনো আইনই তোর মানা হবে না। কোরআনের আইন দিয়ে কুরবানি জব করি কোনটি? গলাত। তাহলে যেহেতু কোরআনের আইন মানিচ্ছি না, তাহলে এখন থেকে কাল্লা ঘাড়ত জব কর্ম। একটা মানুষ যদি 4 লাখ টাকার কুরবানি কাল্লা এই ঘাড়ত জব করে 2000 টাকা করে ফকির নিক দেয়, যে 2000 টাকাও জন্য তুই এই গরু গোস্ত পাক করে খা। ওই কবি তোর 1 কোটি টাকা দিলে ওই গোস্ত খাবো না, ওটা হচ্ছে বলি দেওয়া, আর এটা হচ্ছে জব করা। তুই আল্লাহর আইন যখন বাদ দিছু, সব বাদ দে, অজু করতে 4 ফরজ আল্লাহর আইন, তুই 3 ফরজ আদায় কর, মানে পা ধুবকে মুজা পা দিছু, ধোয়ার কি দরকার? আল্লাহর আইন বাদ দিছু, তোর খাতনা করা নবীর সুন্নত, তাহলে তুই খাতনা করিস না। একটা MBBS ডাক্তার যদি খাতনা না করে, ফকিন্নির বিটোয়ার সাথে বিয়ে বসতে পারবে না। হ্যাঁ কথা কোন না? তাহলে আল্লাহর আইন তুই বিয়ে করছু, নামাজ পড়ছু, আদান দিচ্ছু, রোজা করছু, এতে সবই করছু, দেশটা যদি কোরআন দিয়ে চলে, তোর মাথা অত খারাপ হয় গা? কথা কোন রে? হ্যাঁ কথা কোন? কি দুর্নীতি হচ্ছে! আলুর বেসন কিনেছে এবার 6000 টাকা বস্তা, আবার হুট করে করছে আলু নেই। আবার কেমন চিপেটানে ফোন করে 20,000 টাকা ওই বিকাশ করে দেশে, রাত 12টার সময় ভটভটিত করে মোটা লরি বাড়িতে ধরন কে আলু বলে নাই, কোন থেকে আইল 13 টাকা করে আলু কিনে 100 টাকা কেজি বেচিচ্ছে, আর করছে আল্লাহু আকবার। তোর বাটাম ফাটাবে রে এগুলো দুর্নীতির জন্য। নামাজ রোজার বক্তৃতা করে দেশ ভালো হবে না, আল্লাহর আইন দরকার। এই জন্য আসুন, এই আইনের কথা, মসজিদে আর একটা কথা,
খাসানি খুতবা হচ্ছে, সেই কথাটা এত দামি। আহা, আল্লাহ কি সুন্দর কথা বলছেন। সূরা নহলের ৭০ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি। কি আদেশ? তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি হারাম ফায়সা কাদর থেকে বিরত থাকো। এই কাজটা হলো উত্তম জেকের। জোরে কোন মারহাবা। উত্তম জেকের হলো এই কয়েকটি কাজ করা। অথচ এই বক্তৃতা মসজিদে প্রতি শুক্রবারে হয়, বাপ বেটা ভেনু হয় বিয়ে করেই। কি তাহলে ওটি বক্তৃতা, ওটা আরবিতে হচ্ছে, ওই বাংলা না করার কারণে ইমাম হচ্ছে জিবরাইলের খালু। আর জামাত ইসলাম বিএনপি দ্বারা করে আল্লাহর পক্ষে কথা কয়। ওই বিএনপির একটা এমপি আছিল ভাই, ওই যে চাঁপাই হারুন ওই সংসদে না কোরআনে আয়াত করছিল, তোরা কই বাপরে মৌলবি হয়ে গেছে। কোরআন কলি রাজাকার আর জঙ্গি। তা বিএনপি আওয়ামী লীগের এমপিও তখন কথা যে না এটা দরকার, তোর একবার দেখ এই কথা কোন না। বরঞ্চ আজকে পৃথিবীর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা করলে একটা ইবাদত কবুল হবে না। আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত মতবাদ হলো কুফরি মতবাদ, আল্লাহর মতবাদ হলো জান্নাতি মতবাদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যারা কবুল করবে তার আন্ডারে ইবাদত করবে, আমার আল্লাহ বলেছেন একটা ইবাদত কবুল করা হবে না। মাগনায় পরিশ্রম করে লাভ নাই। আল্লাহর দেওয়া ইসলাম মানব, মৃত্যুর পর জান্নাতে যাব। ধরে কোন মারহাবা। এই মসজিদ যারা তৈরি করেছেন, আমার রসুল বলেছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, আজকের এই মসজিদে যারা অর্থ দিবে, কিয়ামতের দিন জান্নাতের ভেতর আপনাদেরকে বালাখানা দিয়ে দেবে। আসুন না আমার ভাইয়েরা, অতিথিবর্গ সহ যাদের নাম হ্যান্ডবেলে আছে সবাইকে নাম ধরে বলার আমার সময় নাই। যারা আছেন পকেটে একটু হাত দেয়া, একটু কোরআনের জন্য আল্লাহর ঘরের জন্য অর্থ দিবেন। আর কর্তৃপক্ষরা একটু প্যান্ডেলের ভেতর ব্যাগ নিয়ে ঢুকে পড়েন, যার যা পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। 3000 নগদ।